আমার চ্যানেল হেভেন্স ডায়েরির নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর সকলকে জানাই শারদীয়ার আগাম শুভেচ্ছা। সকলের পুজো খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। সবাই ভীষণ আনন্দ করে সুস্থ থেকে পুজোটা এনজয় করো। আর আজকে যে ভিডিওটা নিয়ে চলে এসেছি সেটা হয়তো অনেকেই বুঝতে পারছো আমার পিছনে জামা কাপড় দেখে। তো পুজো তো সামনে চলেই এসেছে, তাই এখন থেকে সব ভিডিওই হবে পুজো রিলেটেড। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার পুজোর শপিং। আমি এবছর পুজোতে কি কি কিনেছি জামা কাপড় সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেব। তো চলো দেরি না করে শুরু করে ফেলি। প্রত্যেকবারের মতো হবে না করে এবারও আমার 10-12টা জামা তো হয়েই গেছে, আর সেটা নিয়ে তো আমি ভীষণ খুশি। বাঙালির দুর্গাপুজো মানে তো একটা বিরাট বড় উৎসব। তো সেখানে জামা কাপড় পরবো, ঘুরতে যাব, খাওয়া দাওয়া করবো, এছাড়া আর কি আছে বলো। যাই হোক, তো চলো দেখিয়ে ফেলি তোমাদেরকে আমি কি কি কিনেছি এবারে। তো প্রথমে শাড়ি দিয়েই শুরু করি। এবছর আমার 3টে শাড়ি হয়েছে, আর পুজোর মধ্যে শাড়ি পরতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক চলো। এই শাড়িটা কেনার আমার অনেক দিনের ইচ্ছে ছিল, ভীষণ সুন্দর কালারটা। এটাকে বলে মসলিন শাড়ি, কালারটাও ভীষণ সুন্দর, কাজটাও খুব সুন্দর। তো এটা কার্তিক দিয়েছে। এরপরে এই শাড়িটার এরকম অবস্থা কারণ পাড় পিকো করেছিলাম আমি, তাই এটা মা দিয়েছে। অষ্টমীর দিন পরবো, এটা লাল রং। আর এইটা সব থেকে আমার স্পেশাল শাড়ি এবছরের পুজোর, কার্তিক দিয়েছে। এটা একটা রাজস্থানী সিল্ক বলা যায়, নামটা আমার ঠিক মনে পড়ছে না, তবে রাজস্থানী কিছু একটা এরকম। তো খুব ভারী শাড়িটা। এই যে পুরো শাড়িটা এরকম কাজ, এটা পাড়। এরকম শাড়ি আমার ছিল না এবছর, তাই একটু অন্য ধরনের নিলাম। আর এটা এই যে আঁচল, আমি ঢেকে যাচ্ছি। এই যে কেমন লাগছে অবশ্যই জানিও। এটা হলো, পরে গোছাবো আবার, এখন রাখি এখানে। এবার দেখাবো, যেটা দেখাই। এটা হচ্ছে এই বছর খুব উঠেছে, এটা সবাই হয়তো জানো, কর্ড সেট। তো আমিও ব্যতিক্রম নই, একটা কর্ড সেট নিয়েছি। আর কালারটা ভীষণ মিষ্টি, এরকম কালার আমার খুব পছন্দ। এটা হচ্ছে ওপরেরটা, আর এটা হচ্ছে তার সাথে সেট প্যান্ট। এটা মা দিয়েছে। আচ্ছা, এবার দেখাবো চুড়িদার। কার্তিক দিয়েছে, পিঙ্ক পাজামা, পিঙ্ক ওড়না, আর চুড়িদারটা হচ্ছে এটা পুরোটাই ওই হাকুবা কাজ করা। এই যে খুব সুন্দর কাজটা, কালারটা ভীষণ সুন্দর। সব এখানে রাখি, পরে ঠিক করব।
আবারও একটা সালোয়ার, হার্টপিক দিয়েছে। এটার কালারটা একদম আনকমন, এরকম কালার খুব একটা দেখা যায় না। এই যে এটা আমি দাঁড়িয়ে দেখালে মনে হয় ঠিক হবে। তো যেটা দেখাচ্ছিলাম, এই যে চুড়িদার, এর উপরেরটা, পিছন দিকটা আবার প্রিন্ট করা, আর এর সাথে খুব সুন্দর একটা ওড়না কাজ করা রয়েছে। আর তার সাথে এই পাজামাটা, এখানেও কাজ করা রয়েছে, ভীষণ সুন্দর। এরপর মামনি আমাকে দিয়েছে একটা ওয়ান পিস, আমি পছন্দ করে নিয়েছি, কারণ এবছর পুজোয় ওয়ান পিস আমাকে কেউ দেয়নি, তো ভাবলাম মামনির কাছ থেকে নিই। একটা পেস্তা কালারের ভীষণ কিউট একটা ওয়ান পিস। এরপর দিদা দিয়েছে আমাকে এই একটা টপ। পুজোতে আমার একটা ব্ল্যাক হবে না সেটা আমি মানতে পারি না, তাই দিদার কাছ থেকে ব্ল্যাক কালারের নিয়েছি। খুব সুন্দর কাজ করা রয়েছে টপটা। এই টপটা অ্যাকচুয়ালি টপ না, এটা শার্ট, আর তার সাথে এই এটাকে ট্রাউজার বলে আই থিঙ্ক, মানে পালাজো ট্রাউজার কিছু একটা আর কি। ভালো লাগলো টপটার সাথে ম্যাচ করে, তো এটা সব আমায় আবার গোছাতে হবে। তো এরপর জিন্স মা দিয়েছে। এই জিন্সটা অনেক দিনের ইচ্ছে ছিল এরকম, এই যে এইগুলো করা জিন্স নেবো, তো এবার নিয়েছি সেটা। জিন্স আর এর সাথে হলো এই টপটা। অ্যাকচুয়ালি ভুল বললাম, এটা মা দেয়নি, এটা বাবা দিয়েছে। মা ওইগুলো দিয়েছিল আগে, যেটা দেখালাম শাড়ি, তারপরে কট সেট, ওগুলো মা দিয়েছে, এটা বাবা দিয়েছে। আমার সবাই আলাদা আলাদা করে দিতে হবে আমাকে, আমি এটাই চাই। এবার এই জিন্সটা, এটাও বাবা দিয়েছে। এটা একটা অন্য ধরনের জিন্স। ওটা ছিল ফিটিংস জিন্স, আর এটা একটু লুজ। এর সাথে এই টপটা, ক্রপ টপ। এরপরে বাবা দিয়েছে আরো একটা গাউন, বেগুনি রঙের, খুব সুন্দর গাউনটা। গলার কাছে কাজও রয়েছে, এটা পুরো লং গাউন, আর একটা বেল্টও রয়েছে, কোমরে বেল্ট। এইটা
এটা কার্তিক দিয়েছে, এটা জুডিও থেকে নিয়েছিলাম। একটা ওয়ান পিস ভুলে গেছিলাম, এটা আগে বললাম মামনির কাছ থেকে শুধু নিয়েছি, বাট এটা পুজোর ওই 1-1.5 মাস আগে জুডিও গেছিলাম, তখন নিয়েছিলাম, তাই এটা আমি ভুলেই গেছিলাম। এটা কার্তিক দিয়েছে, খুব কিউট আর ভীষণ সফট একটা ওয়ান পিস। আর প্রত্যেকবারই আমি নিজেকে নিজে কিছু দিই, তো এবছর ভেবেছিলাম হয়তো হবে না, তারপরে আমি এটা কিনেছি। আমাদের ওখানে ওই সোনাঝুরি থেকে একটা মার্কেট বসেছিল, সোনাঝুরি থেকে এসেছিল ওরা, তো সেখানে গিয়ে আমার কিছু ব্লাউজ আর কিছু কুর্তি এসবই পছন্দ হয়েছিল। তো ব্লাউজগুলো আর কি দেখাবো, বেশ ভালোই ছিল ব্লাউজগুলো। আর তার মধ্যে থেকে আমার এই 2 পিসটা খুব পছন্দ হয়েছে, এটা আমি পুজোর সময় বাড়িতে পরবো, আই গেস বাড়িতেও আমার নতুন জামা পরতে লাগে পুজোর সময়। তো এইটা খুব সুন্দর মিরর ওয়ার্ক করা রয়েছে, মিরর ওয়ার্ক। আর হাতটা এত সুন্দর, না 3/4 না হাফ কোয়ার্টার, মানে একদম দারুণ। আর এত সফট, বাড়িতে পরার জন্য এটা একদম পুজোর সময় আদর্শ। আর এটার সাথে এই যে প্যান্ট, এটা আমি নিজেকে নিজে দিয়েছি। তো এই ছিল আমার বাজার কমপ্লিট। আর একটা জিনিস রয়েছে, ভুলে গেছিলাম। এটাও আমি পুজোর সময় বাড়িতে পরবো বলে কিনেছি। এটা একটা তবে হবে না মনে হয়, কারণ এটা বানাতে দিতে হবে, এখনো দিতে পারিনি। এটা খুব সুন্দর কাজ করা রয়েছে, দেখো একটা চুড়িদারের পিস। এটা কালারটা যেমন সুন্দর, কালারটা কাজটা খুব সুন্দর। আর তার সাথে এটা এই যে প্যান্ট আর এই সাদা রঙের ওড়না, এটা আমার খুব পছন্দ হয়েছিল, পিওর কটন। তো দেখি কবে বানাতে দিই। এই হয়ে গেল কমপ্লিট। তো আমার সব মিলিয়ে এখানে 14টা জামা হয়েছে, মানে শাড়ি নিয়ে 14টা। তো আজকে এটাই ছিল। তো আমি আমার পুজোর শপিং তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কার কটা জামা কাপড় হয়েছে, কার কি প্ল্যান পুজোতে। আমার তো বেশ কিছু প্ল্যান রয়েছে, তবে জানি না বৃষ্টি পড়বে কিনা পুজোতে। অনেক কিছু ভাবনা চিন্তা চলছে সবার মাথাতেই, আমার মাথাতেও চলছে। তো যাই হোক, সবাই পুজো ভীষণ ভীষণ আনন্দে কাটিও, আর সবাই ভীষণ ঘোরাঘুরি করো, খাওয়া দাওয়া করো, সবাই খুব ভালো থেকো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য টাটা।